শীতের সন্ধ্যাতে বানানো যাক মুখরোচক ফুচকা। প্রথমেই আগে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর সেদ্ধ করা হয়েও গেছে। মা সুন্দরভাবে সেটাকে ম্যাশ করে নিচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হলো আলুর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কার জিরেকে ভালো করে গুঁড়িয়ে নেওয়া হলো। তারপরে কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নেওয়া হলো। এবার তো তেঁতুল জল গোলার পালা। তেঁতুলটাকে ভালো করে জলেতে চটকে বেশ করে টক টক করতে হবে। তারপরে সেই ভাজা মশলাটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, আর একটু আলুতেও ছড়িয়ে দিতে হবে। আর সেই তেঁতুল জলের মধ্যে দেওয়া হবে গন্ধরাজ লেবু, আর সাথে বিট নুন, আর সাথে এমনি নুন। কার কার দেখে জিভে জল চলে আসতে বলো তো একটু। তারপরে সেই বিট নুনটাকেও আলুর মধ্যে দেওয়া হলো, থেকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবার তো ফুচকাগুলো ভাজার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে এই সুন্দর সুন্দর বাতাসার মতন দেখতে ফুচকাগুলোকে ভেজে নেওয়া হলো। আর দেখো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠবে, দেখো। আর বেশ লাল লাল হয়ে গেছে, আর বেশ কিন্তু ক্রিস্পি ছিল। কিন্তু দেখো আমাদের ফুচকা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, একদম সুন্দর বলের মতন ফুলেছে সবকটা। আমাদের ফুচকা আর সাথে তেঁতুল জল আর আলু একেবারে রেডি হয়ে গেছে। লাস্টে আলুতে একটুখানি ধনেপাতা আর বাদাম ছড়িয়ে একেবারে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হলো, আর সেই ধনেপাতা একটু জলের মধ্যেও দিয়ে দেওয়া হলো। তারপরে তো এবার ফুচকা খাবার পালা। মা তো সুন্দরভাবে ফুচকাগুলোর মধ্যে আলুর পুর ভরে দিয়ে একদম সার্ভ করে দিয়েছে। একান্তই ফুচকা খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে ফেলো। এই ঠান্ডায় বাড়ি বেরোতে হবে না। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।